আজকে তো আমাদের বাসায় দাওয়াত ছিল, তো রাতে খাওয়া দাওয়া শেষ করার পর সব কাজিনরা মিলে ঠিক করলাম কোথাও ঘুরতে যাই। সাথে আমার খালাও আছে। তো রাতের বেলা কিন্তু ঢাকায় ঘোরার মজা আলাদা। রাস্তা এক্কেবারে ফাঁকা, কোনো জ্যাম ঝামেলা কোনো কিচ্ছু নাই। একেবারে ঢাকার এই প্রান্ত থেকে ওই প্রান্তে মোটামুটি আধা ঘন্টার মধ্যেই ঘুরে আসা যায়। তো সবার কাছে অনেক শুনেছি এই পূর্বাচলের নীলা মার্কেটের কথা। তো এই কারণেই সবাইকে নিয়ে আজকে রাতে চলে আসছি নীলা মার্কেটে। আসতে আসতে রাত ১টা-১.৫টার মতো হয়তো বেজে গিয়েছিল, কিন্তু এইখানকার পরিবেশ দেখেন, মানে ঢাকার নাইট লাইফ অসাধারণ। আমি কিন্তু যখন ঢাকায় ছিলাম রাতের বেলা এরকম প্রায়ই আমার কাজিনদেরকে নিয়ে বা আমার শ্বশুরবাড়ির ননদ দেবর যারা আছে ছোট, ওদেরকে নিয়ে এরকম হুটহাট বের হয়ে যেতাম। তো আজকে অনেক দিন পর সেই ভাইবটা পাচ্ছি এই নীলা মার্কেটে এসে। অনেক অনেক নাম শুনেছি এখানকার। আজকে এসে দেখলাম এই রাত ১.৫-২টার সময় একেবারে জমজমাট। প্রথমেই ঢুকে এই চুড়ি ফিতার দোকানটা দেখে লোভ সামলাতে পারলাম না, যেহেতু আমাদের গ্রুপে বেশিরভাগই মেয়েরাই ছিলাম। তো ঘুরে একটু দেখে টেখে নিচ্ছিলাম কি কি আছে। আমি কিন্তু আসার আগে প্রত্যেকবারই লিস্ট করে আসি যে কোথায় কোথায় যেতে চাই, কি কি করতে চাই, কিন্তু দেখা যায় এদিক ওদিকে দাওয়াত পড়ে যায় বা এই ওই কাজের কারণে অনেক জায়গায় যাওয়া হয়ে ওঠে না। তো এবারের উইশ লিস্টের মধ্যে একটা ছিল হচ্ছে এই নীলা মার্কেট। কারণ আমি এত এত ফুড ব্লগারদের এখানে এসে এই হাঁসের মাংস আর রুটি পিঠা খাওয়া দেখেছি। তো এই জায়গাটা তো না আসলেই না। গতবার এসেছিলাম পূর্বাচলে, কিন্তু এটা ছিল ফারুক মার্কেট। তো এবার এসেছি নীলা মার্কেটে। যদিও আমরা বাসা থেকে একদম খাওয়া দাওয়া সব করে এসেছি, কিন্তু তারপরও মনে হলো যে সবাই মিলে একটু হাঁসের মাংস ট্রাই করাই যায়। আর এই যে তন্দুরি চা, এটার তো মানে এত এত ভিডিও দেখেছি, মনে হচ্ছিল যে একটু ট্রাই করে দেখতেই হবে জিনিসটা আসলে কি। তো তন্দুরি চায়ের জন্য আমরা বসেছিলাম, অনেকক্ষণ লাগালো ভাইয়াটা বানাতে, কিন্তু ওনার বানানোর প্রসেসটা দেখে খুবই ইন্টারেস্টিং লাগছিল। তো প্রথমে কাপগুলিকে উনি এরকম খুব ভালো করে পুড়িয়ে গরম করে নিচ্ছে, এদিকে একটা বড় পাতিলের মধ্যে দুধ আর চা পাতা সব কিছু মিলিয়ে জাল হচ্ছে। চাটা কিন্তু অনেক অনেক ঠিক ছিল। তো অনেক সময় লাগছিল ওনার বানাতে, কিন্তু তারপরও এটা যেহেতু একটা বিখ্যাত জিনিস এখানকার আসলে, তো এই জন্য বসে একটু অপেক্ষা করছিলাম। তো এই যে কাপগুলো গরম হয়ে গেছে, এখন সম্ভবত উনি এটার মধ্যে সেই বিখ্যাত তন্দুরি চা ঢালবে। আর এই প্রসেসটা দেখার জন্যই অনেক অনেক মানুষ আসে। টেস্ট যেমনই হোক, আমার তো চা হলেই হয়, কিন্তু এই তান্দুরি চা বানানোর প্রসেসটা দেখেই আমি মুগ্ধ। অনেক অনেক সময় নিয়ে বিশাল আয়োজন করে ভাইয়াটা বানাচ্ছিল। চলেন একসাথে দেখি। একসাথে যেহেতু আমরা ৭-৮ জন মানুষ এসেছি, তার মধ্যে এতগুলো চা বানাতে ভালোই সময় নিল। প্রায় ২০-২৫ মিনিট বসে তো অপেক্ষা করলামই। ফাইনালি আমাদের তান্দুরি চা হাতে এসে পৌঁছালো। কাপটা ভীষণ গরম, যেহেতু কাপটাকে আগে ভালো করে পুড়িয়ে নেওয়া হয়েছে। আর তার উপর চা, উপরে মোটা এক লেয়ারের মসলা। তো ফাইনালি যেহেতু হাতে আসলো, এখন সময় হচ্ছে চাটাকে টেস্ট করে দেখার। দেখি বিখ্যাত তান্দুরি চা খেতে আসলে কেমন। হ্যাঁ, বড় একটা লেয়ার মশলা। আর চকলেটটা বেশি মিষ্টি লাগছে। আমি আমি আবার চকলেটের সাথে চকলেট সিরাপ দিয়েছি। পুরো সিরাপ না, ওই শুধু তান্দুরি চাই এত কিছু, এত হ্যাঁ। আচ্ছা, তান্দুরি চা খাওয়ার পর আমি আমার অনেস্ট অপিনিয়নই দিই। চাটা বানানোটা দেখতেই বেশি মজার ছিল, আর খাওয়ার পরে এটা চা কম, কোনো মিষ্টি ডেজার্টই বেশি মনে হয়েছে।
কাপের উপরে একটা মোটা লেয়ার করে গুঁড়া দুধের সাথে এলাচি আরও কী জানে মশলা মিক্স করা ছিল। এই সব কিছু মিশিয়ে যখন চাটা খাওয়া হয়, এটা চায়ের থেকে বেশি মনে হয় গরম দই বা গরম কুলফি এই টাইপেরই লাগে। যাই হোক, এটাও একটা মজার এক্সপিরিয়েন্স ছিল। তো নীলা মার্কেটের পরিবেশটাই না এত মজার, চারদিকেই কিছু না কিছু হচ্ছে। আর নীলা মার্কেটের এই যে খাবারের স্টলগুলো, এগুলো তো খুবই বিখ্যাত। একদিকে চিটরুটি বানানো হচ্ছে, একদিকে রুমালি রুটি। রুমালি রুটি বানানোর সময় এই যে ভাইয়ারা রুটিটাকে এত সুন্দর করে নাচানাচি করায়, এটা দেখেই অনেকক্ষণ সময় পার করে দেয়া যায়। খুব ইন্টারেস্টিং লাগে আমার ব্যাপারটা, যে তাওয়ার উল্টা পাশে রুটি বানানো হয়। এর আগের বছর যখন এই ৩০০ ফিটে এসেছি, তখন এখানকার ফিশ বারবিকিউ খেয়েছি, খুবই মজা ছিল। আমার মনে হয় আমার খাওয়া জীবনের শ্রেষ্ঠ ফিশ বারবিকিউ ছিল, কারণ অনেক ঝাল মশলা দেওয়া ছিল, যেটা এখানে অনেক অনেক ফিশের বারবিকিউ খাই এই টেস্টটা আসলে আসে না। আর আজকে এই জন্য ইচ্ছা যে হাঁস রুটি পিঠা বা এই ধরনের কিছু ট্রাই করব। তো যদিও আমাদের সবার মানে পেটে কোনো জায়গাই ছিল না, কিন্তু তারপরও যেহেতু সবাই এখানে এসে এই জিনিসটাই বেশি প্রশংসা করে, তো ইচ্ছা আছে একটু ঘোরাঘুরি করি। এরপর দেখব সবাই একটু একটু করে কিছু না কিছু তো ট্রাই করাই যাবে। তো ফাইনালি সবাই রাজি হয়েছে, আমরা চাপড়ি পিঠা নিয়েছি আর সাথে হাঁসের মাংস। যেহেতু সবাই মাত্র খাওয়া দাওয়া করে এসেছি, এজন্য একটা নিয়েই সবাই ট্রাই করছিলাম। আমাদের আসলে খাওয়া দাওয়ার থেকে এই যে আশেপাশের পরিবেশে মানুষ নাচ গান করছে, এত রাতেও এত আনন্দ হচ্ছে, খাবারের দোকানগুলো জমজমাট, এইগুলো দেখতেই আমরা এনজয় করছিলাম। আর সাথে প্রিয় মানুষগুলো আছে, আর কি লাগে। পূর্বাচল, ৩০০ ফিট এগুলো তো এখন মোটামুটি ঢাকার মধ্যেই হয়ে গেছে, বেশি সময় তো আর লাগে না আসতে। তো আমার কাছে যেটা মনে হয়েছে, এখানে গ্রুপে আসলেই মনে হয় বেশি ভালো, ফ্যামিলির সবাইকে নিয়ে বা ফ্রেন্ডদেরকে নিয়ে। আর দিনের বেলা এখানের পরিবেশটা একরকম, যাদের কাছেই শুনেছি বেশিরভাগ মানুষই বাজারঘাট করতেই আসে, এখানে নাকি খুব ফ্রেশ সবজি টবজি পাওয়া যায় দিনের বেলা। আর ফুড স্টলগুলো তো নাকি ২৪ ঘন্টাই চলে। তো আমরা যেহেতু একসাথে বেশ কয়েকজনই এসেছি, আমার মনে হয় রাতের বেলা আসলেও এরকম গ্রুপে আসাই ভালো। তাহলে আমার মনে হয় মানে সিকিউরিটি ইস্যু নিয়ে কোনো প্রবলেম হবে না। মেলায় ঘুরতে ঘুরতে চোখে পড়ে গেল সেই ভাইরাল মিষ্টির দোকান। আমি তো এমনিই মিষ্টির পাগল, তার মধ্যে এরকম গামলায় গামলায় মিষ্টি যদি আমার সামনে থাকে, মাথা কি আর ঠিক থাকে বলেন। এই যে মিষ্টিগুলো এক একটার ওজন নাকি ১.৫ কেজির উপরে। তো এত বড় মিষ্টি আসলে কখনোই তো একা খাওয়ার প্রশ্নই ওঠে না। দেখা যাবে কোনো বিয়ে শাদী বা বড় অনুষ্ঠান হলে হয়তো নিতাম। তো তারপরেও এত এত মিষ্টি সামনে সাজানো, একটা দুইটা তো ট্রাই করাই উচিত। তো আমরা সবাই মিলে কয়েক ধরনের মিষ্টি একটু একটু করে ট্রাই করেছি। সফট দেখাচ্ছে, তোমাকে কালো জাম দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না অনুষু, আসো নিয়ে আসো। মিষ্টি খেলাম, মেলা ঘুরে দেখলাম, কিন্তু চায়ের নেশা তো আর মেটেনি। নর্মাল যে চাটা ওটাই খুঁজছিলাম। তো ঘুরতে ঘুরতে এই যে একটা চায়ের দোকান পেয়ে গেলাম, সেই টং দোকানের চা। যতই যা বলেন ভাই, এটাই হচ্ছে আসল চা, মানে টঙের চায়ের মজাই আলাদা। দেখা যায় কেমন জানি কনডেন্স মিল্ক দিয়ে একটা আর্টিফিশিয়াল টাইপের সুইট থাকে, তারপরও ভালো লাগে। আর যেহেতু খুবই চায়ের ক্রেভিং হচ্ছিল, ফাইনালি চা পেয়ে আমরা খুব খুশি। এটার পাশেই আরেকটা তান্দুরি চায়ের স্টল ছিল, ওনারাও ডাকছিল আসেন একটু চা ট্রাই করেন। তো আমরা বললাম না, একবার করেছি তাতেই শখ মিটে গেছে, আমরা রিয়েল চা পেয়ে গেছি। তো যাই হোক, আরও কিছুক্ষণ মেলাটা ঘোরাঘুরি করে দেখছিলাম। এত এত মানুষ, এটা দেখেই আমার মজা লাগছিল যে এত রাতের বেলা মানে সবাই মনে হয় বাইরে ঘোরার জন্য অস্থির হয়ে থাকে। দিনের বেলা কাজটা শেষ করে যখন শহরটা একটু নিরিবিলি হয়ে যায়, এরকম সবাই ঘুরতে বের হয়ে যায়, আমাদের মতোই পাগল মানুষগুলো। তো যাই হোক, ভোর হওয়ার আগে আগেই বাসায় ফিরে যাচ্ছিলাম। আসার পথে গাড়িতে আমরা ৩ বোন বসেছি একসাথে। টুম্পা আপু আমাদের সবচেয়ে বড় কাজিন, আর সবচেয়ে ছোট হচ্ছে নুসু, আর হচ্ছে আমি একসাথে ছিলাম। তো বাসায় তো সবাই ঘুমাচ্ছে, কিন্তু আমাদের কি আর ঘুম আসে, গল্পও শেষ হয় না। এতদিন পর সব কাজিনরা একসাথে বসেছি, খালি মুখে তো আর গল্প করতে ভাল লাগে না। তো এই পেটিসগুলো আজকে সারিকা এনেছিল, খুব মজার, সাথে আমি চা বানিয়েছি। আর আমাদের আওয়াজ শুনে আম্মুও কিন্তু উঠে এসেছে। আমাদের এই আড্ডা কিন্তু চলেছে ভোর ৬টা পর্যন্ত। এরপর আম্মু জোর করে সবাইকে ঘুমাতে পাঠালো। তা আমার মনে হচ্ছিল ঘুমালেই তো দিনটা শেষ হয়ে যাবে।
এখন তো জীবন এমন হয়ে গেছে, এরকম দিন বছরে আমার জন্য একবারই আসে। তো মনে হচ্ছিল যত টেনে দিনটাকে লম্বা করা যায়। তো যাই হোক, দিনটা তো শেষ হয়েই গেল। ব্লগটাও তাহলে এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।